গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 4th অগস্ট, মঙ্গলবার। বাজে এখন কটা বলবো, 6টা 15-20 এরকমই হবে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠেই এখন একটু এখানটা এসে দাঁড়ালাম। আসলে কি বলতো, ইন্দ্র যেদিনকে সকাল সকাল উঠে পড়ে সেদিনকে আমি বারান্দায় গিয়ে দাঁড়াই, একটুখানি প্রকৃতি দেখি, সবুজ দেখে চোখটাকে শান্ত করে তারপরে ফ্রেশ হতে আসি। কিন্তু ও এখনও ঘুমোচ্ছে, তো দরজাটা খুললে ও যদি ঘুম ভেঙে যায় চিটকানি খোলার আওয়াজে, তাই জন্য আর বারান্দায় যাই না, তখন এই জায়গাটা দাঁড়াই। বেশ ভালো লাগে, চতুর্দিকে সবুজ সবুজ দেখে চোখের একটু শান্তি করে এই এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ব্যাস এবার ঘরের কাজে লেগে যেতে হবে। টুকটাক কিছু বাসন ছিল, সেগুলো মেজে সরিয়ে দিয়েছি। এই এখন জলের বোতলগুলো সমস্ত কিছু ভরবো। রাত্রেবেলা কিন্তু বেশ কিছু জলের বোতল ভরা হয়, কিন্তু অত দেখে দেখে ভরি না, যেটুকু প্রয়োজন পড়ে ভরে রাখি। কিন্তু সকালবেলা ফিল্টারটা চালিয়ে যা যা জলের বোতল, জলের জগ, ভাতের জন্য জল, সমস্ত কিছু ভরি। কারণ হচ্ছে আমি ফিল্টারটা দুবেলা চালাই, সকালে একবার আর সন্ধেবেলা একবার। কারণ ওখান থেকে, ওই কোম্পানি থেকেই ওনারা বলে দিয়েছেন যে দুপুরবেলা চালাতে না, মোট কথা রোদ যখন থাকে, যখন জল গরম থাকে, গরম জল যেন ফিল্টারে স্টোর না করি, এতে মেশিনের ক্ষতি হয়। কাজেই সকালবেলা তো জল ঠান্ডা থাকে আর সন্ধ্যাবেলা জল ঠান্ডা থাকে, তো ওই সময়টাই দুবেলা জল ভরি। কাজেই সারাদিনে যেন আমাকে আর ফিল্টার চালাতে না হয়, তার জন্যই সকালবেলা যত বোতল আছে, জলের জগ আছে, তারপর ভাত বসাবো তার জন্য জল, সমস্ত কিছু ভরে স্টোর করে রাখি, যাতে এগুলো ভরবো প্লাস ফিল্টারটাও ভর্তি থাকবে। এই জলে সারাদিন হয়ে যাবে, যাতে মাঝখানে আমাকে আর চালাতে না হয়। এত কিছু ভরে থাকার পরেও কিন্তু এক এক দিন, রোজ না, আমার জলের শর্ট পড়ে। সেটা তাও বিকেলের দিকে, মনে করো 4টে 4:30 ওই সময়, যদিও ওই সময় আমার কোনো কাজ থাকে না, তো তখন আর চালাইও না, একেবারে সন্ধ্যেবেলা চালাই। আবার এক একদিন জল ঠিকঠাক হয়ে যায়, অসুবিধা হয় না। যাই হোক, এদিকে কাজকর্ম সারছি আর এদিকে তাতান এখন রেডি হয়ে বেরোচ্ছে যোগা ক্লাসে। অথচ সকালবেলা বেরোনোর সময় কিছুই খেতে চায় না, তো আমি যদি জোর করে 2টো বিস্কুট মুখে দিয়ে দিই খায়, আনালে খেতে চায় না। কিন্তু এতক্ষণ তো খালি পেটে থাকাটা উচিত না, না? সকালবেলা খালি পেটে থেকেই যে শরীরে অ্যাসিডিটিটা হয়ে যায়, সেটাই সারাদিন থাকে। আর আমরা ভাবি ভুল করে যে এটা খেয়েছি বলে অ্যাসিডিটি হয়েছে, কিন্তু খালি পেটের অ্যাসিডিটিটা আর বেশি মারাত্মক। একটুখানি সারা পেটে কিছু চাপা দিতে হয় সকালে। তো ও বেরিয়ে গেল। আর এদিকে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল, তোমার পাশে যে বাদিকে কি কেউ কোনো ফ্ল্যাট আছে যে জুতো টুতো দেখতে পাই? হ্যাঁ, আমি তার সাথেই এখন কথা বলছিলাম। ও তাতানো বেরোচ্ছিল আর তখন ওই দিদিও দরজা খুলে বেরিয়েছে, তো একটু কথা বললাম। বেশিক্ষণ দুজনে কেউই সময় দিতে পারিনি, কারণ সকালবেলা দুজনেরই সংসারে কাজকর্ম রয়েছে। তো একটু কথা বলেই তারপর চলে এলাম। ঘরের কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করা হয়ে গেছে। আর এদিকে আমার জন্য এখন 1 কাপ চা করলাম, করে বসবো। সকালবেলা জানলাটা না এই পাশটা খুলেছিলাম, কারণ সব সময় এই পাশটা খোলা হয়, এবার এই দিকে খুলতে খুলতে এই পাশটা না জাম হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে এই পাশটাও খুলেছিলাম। কিন্তু এখন বিছানায় বসে দেখছি না, আমি গাছপালা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না, তারপর আবার এই পাশটা খুলে দিলাম। এখন চাটা খাবো, খেয়ে আবার ঘরের কাজে হাত দেবো। আর আমাদের ইন্দ্রবাবু কিন্তু চা খেয়ে অলরেডি বেরিয়ে গেছে। বাজে এখন 8:30। তো বসে থাকিনি, চা খেতে খেতে যেটুকু তোমাদের কমেন্টগুলো পড়েছি। এবার উঠে এসেছি দুপুরে রান্না বান্নার জন্য। এখনই রান্না বসাবো, কারণ আজকেও বেরোনোর কথা আছে। কালকে আমার মাকে নিয়ে বেরিয়েছি, আজকে শাশুড়ি মাকে নিয়ে বেরোবো। শাশুড়ি মার ওই আধার কার্ডের সাথে ফোন নাম্বারের লিঙ্ক করার ব্যাপারটা, আমার বাবু তো যখন গেছিলো তখন নাম লিখিয়ে দিয়ে এসেছিলো, 1 মাস পর ডেট পেয়েছে পোস্ট অফিসে। তো আজকে যাবো শাশুড়ি মাকে নিয়ে, ওই আধার কার্ডের সাথে ফোন নাম্বারের যে লিঙ্ক করাটা সেটা করিয়ে নিয়ে আসবো। ঠিক আছে? তো তার জন্য দেখো, গতকাল কতক্ষণ সময় লাগে না লাগে এগুলো সরকারি ব্যাপার জানি না, হাতে সময় নিয়ে যেতে হবে। গতকাল যেরকম 1টায় বেরিয়েছি, সেই আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। কোনো রকম ডাল ভাত ওদেরকেও খাইয়েছি, আমি খেয়েছি। তো রোজ রোজ কেমন লাগে, তার জন্য গতকাল সময় পাইনি, কারণ গতকালে যে ফ্যানের ঝুল ঝেড়েছি, চাদর পাল্টেছি, আজকে তো আর সেই সব কাজ নেই। কাজে আজকে আমি রান্নাটা বসি। গতকাল বিশেষ কিছু রান্না করতে পারিনি। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে কেন বিছানা চাদর পাল্টাতেই তো ভাত বসিয়ে দেওয়া যায়। লেট, আমি একটু লেট, ধীরে চলি আর কি, তাই জন্যই আমি করতে পারিনি। আচ্ছা, আমি কি ভাত করিনি? ডাল করেছি, ভাত করেছি, আলু চোখা করেছি, আর একটা কি বেশ করেছিলাম, অমলেট করেছিলাম। তো কালকে সময় পাইনি একটাই কারণে। প্রথম কথা তো ফ্যান পরিষ্কার করেছি, তারপর চাদরগুলো পাল্টেছি, তারপর তাতানের স্কুল ছিল, সকালবেলা আবার ভাতও ভেজেছিলাম, সেটা আমরা 3জনে মিলে, ইন্দ্রকেও দিয়েছি, আমি খেয়েছি, তাতান খেয়েছে, আবার ওর স্কুলের টিফিন করা। সকাল 9টা, তো আধা ঘন্টার মধ্যে সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে। এখানে মটর ডাল সেদ্ধ করে তার মধ্যে কাঁচা আম দিয়েছি, এটা শুধু সোমবার দিলেই হয়ে যাবে, আম দিয়ে মটর ডাল।
আর এখানে একটু সয়াবিন নুন গরম জলে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। আর এখানে পটল, আলু, কুমড়ো সব কেটে ধোয়া হয়ে গেছে। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করা হয়ে গেছে। বেগুন ধুয়ে নুন হলুদ মাখিয়েছি। আর এখানে কাঁকরোলটা ভাপিয়ে নিয়েছি। আর এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি। এই হাঁড়িটা নামালাম, কারণ ওই হাঁড়ি এখনও মাজা হয়নি। এই যে, তো চলো 9টা বাজে, আশা করি 1-1.5 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। ঝপাঝপ বসিয়ে দিই। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যেরকম রেগুলার রান্নাবান্না করি দুপুরে, আমি ঠিক সেরকমই কিন্তু করেছি, কোনো ফাঁকিবাজি করিনি আজকে। কারণ এদিকটা আমি অনেকটা সময় পেয়েছি। তাতান আজকে স্কুল যাবে ঠিকই, কিন্তু স্কুল নয়, মানে ওর আজকে নাচের রিহার্সাল রয়েছে স্কুলে, তো নর্মাল ড্রেসেই যাবে রিহার্সালে। কাজেই এখন শুধু একটু বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে গরম গরম ভাত দিলাম, খেয়ে যাবে, কিন্তু কোনো টিফিন করতে হবে। এখন 10টা 40, এই রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার সমস্ত। তাতান বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেলো ঘি দিয়ে। আর এই যে এখানে ভাত আছে, আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এখানে কাঁকরোল ভাজা, এই যে, আর এখানে আছে আম দিয়ে মটর ডাল, এই যে আম দিয়ে মটর ডাল। আর এখানে আছে এই যে আলু, পটল, কুমড়ো, সয়াবিন দিয়ে একটা একটু ঝোল ঝোল তরকারি মতো করেছি। এই রান্না আজকে। চলো, একবার ভেবেছিলাম বেরোবো, ঘেমে টেমে আসবো, তার থেকে এসে স্নান করবো। তা বললাম না, স্নানটা সেরে যাই, সেরকম হলে বাড়িতে এসে পরে গা ধুয়ে নেবো। স্নানটা সারা হলে পুজোটাও আমার দেওয়া হয়ে যাবে, তারপরে দেরি হলেও আমার কোনো চাপ নেই, এসে গরম লাগলে একটু গা ধুয়ে নেবো। তাই জন্যই এখনই স্নানটা করবো, করে বেরোবো। প্রায় 11:30। এই এখন আমরা বেরোচ্ছি। আমি রান্নাবান্না সব করে এসেছি, জানো, সব কমপ্লিট রান্নাবান্না আমার সব আছে। কারণ তাহলে ওরা খাবে কি? পেছনে বসো। চলে এসেছি আমরা পোস্ট অফিসে, টাইম মতোই এসেছি। বাজে এখন 12টা। এবার দেখা যাক, কি জানি কোথায় হবে এটা। এবার বিজনেস অফিস। ও আচ্ছা, ঠিক আছে। একটা চাপ মুক্ত হলো। এই আধার কার্ডের লিঙ্ক এখন ফাইনালি আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। ফোন নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক। চলো বাড়ি। তো হয়নি বাচ্চাদের? না, আমার মেয়েরও তাতানের হয়ে গেছে। তাতানেরটা আমার নাম্বার দেওয়া আছে, ও যেহেতু অ্যাডাল্ট হয়নি এখনো। অ্যাডাল্ট হয়ে গেলে তখন একটা করে নেওয়া দরকার। হ্যাঁ, উচিত তো, করে নেওয়া দরকার। ভালো লাগছে বেশ। উঠবে? হ্যাঁ, এই তো, এই যে হ্যাঁ, কত সুন্দর লাগছে। কি করা? হ্যাঁ, তৈরি তো। জলপদ্রটা জানা তেনা জিনিস হয় না, উনি হচ্ছেন সুখী জিনিস। কিন্তু ভালো লাগছে বেশ। হ্যাঁ, ভালো তো লাগছে, যেমন ফোটে। আর ফোটেনি, কুড়ি হয়ে রয়েছে, তাই ভালো লাগছে। সকালে তুলে নিয়েছি। হ্যাঁ, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, মেঘলা মেঘলা, না বৃষ্টি না রোদ, একটু ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ, অতটা গরমে কষ্ট হচ্ছে না। পুরো একটা হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। আসার সময় আমি আবার একটু দোকানে দাঁড়িয়েছি, দোকানের জিনিস নিয়ে আসলাম। আজ এখন 2টো। আমি আসলাম, এসে গা ধুলাম, জল খেলাম, এবার একটু ফ্রেশ লাগছে। তাতান এখনও আসেনি। আর আমি এখন দেখি, এখন এডিট নিয়ে বসবো। যাক, বাইরের কাজটা সারা হয়ে গেছে। এটা একটা মাথায় চাপ ছিল। সবার আমাদের আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক ছিল, আমার শাশুড়ি মার ছিল না একমাত্র। তো জায়গাতে প্রচুর লাইন পড়তো। তো একবার তো গিয়ে ফিরেও এসেছি। তারপর তো আমার বাবা মা গিয়ে ওই পোস্ট অফিসে গিয়ে করে এসেছিলো, আর আমার শাশুড়ির জন্য একটা টোকেন নিয়ে এসেছিলো। ওই টোকেনটা নিয়ে আসলে কি হয়, পরের দিন আর যখন যাব লাইন দিতে হয় না। যেরকম আজকে গেলাম, সঙ্গে সঙ্গেই হয়ে গেল, একদম ফাঁকা ছিল। দেখ, চলে এসেছি। এবার আমি এখন এডিট করব। ভিডিও এডিট করে আপলোড করতে করতে আজকে আমার 4টে 4:30 মতো বেজে গেছিলো। তো তারপরে তাতানও আজকে অনেকটা আসতে দেরি করেছে। মাঝখানে আমি একটু খেয়ে নিয়েছিলাম। তাতান আজকে এসছে কটার সময়? 4:30 নাগাদই ও ঢুকেছে। হ্যাঁ, ও ঢুকেছে। তারপরে ওকে খেতে দিলাম। ও বলছিল খিদে পেয়ে গেছে। আমি তো জানি না, ও নিজেও জানে না যে এতটা বেলা করে ছাড়বে। শুধু নাচের রিহার্সাল ছিল, তাহলে কিছু একটা খাবার ব্যবস্থা করা যেত। কিন্তু ভেবেছিলাম তাড়াতাড়ি ছেড়ে দেবে, ও ভেবেছে তাড়াতাড়ি ছেড়ে দেবে, কিন্তু এতটা বিকেল হবে বুঝতে পারেনি। খিদে পেয়ে গেছিলো বেচারি। এসে খেয়েছে, রাস্তায় কিছু খায়নি।
আর খেয়ে দিয়ে আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছি, কারণ আর নিতে পারিনি। গতকালও বেরিয়েছিলাম, আজকেও বেরিয়েছিলাম। বাইরে বেরোনোর তো এরকম অভ্যাস নেই। আর একটা সময় ছিল, এখন তো সারাক্ষণ ঘরেই থাকি, ঘরেই কাজকর্ম করি, খুব কম বেরোনো হয়। একটু বেরোলেই না মনে হয় কি প্রচুর ধকল হয়ে গেল। যাই হোক, একটু সময় পেয়েছিলাম, খানিকক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমাদের সিঙ্গারার আয়োজন হয়েছে। এনে গুঁড়ো গুঁড়ো ফেলিস না, আর গরম আছে, গরম করে ঠান্ডা করিস না, এটা ভালো লাগবে না তাহলে। অল্প একটু মুড়ি, ছোলা, চানাচুর এই মাখা হয়েছে। এটা ওর, এটা তোজো এসছে শশা নিতে। আজকে তোজোদের ফাটাফাটি ডিনার মেনু, মাটন কিমা কারি, বাটার নান। খুলেছিস? না খাবো তোমরা তো বেশি ঠান্ডা করিস না, বাটার নানটা শক্ত হয়ে যাবে। খেয়ে নে গরম গরম। হ্যাঁ এখনই বসবি। হ্যাঁ, তোদের খাওয়া গেছে? কাকাই খাবে না, সিঙ্গারা খেয়ে পেট ভরে গেছে। আমিও খাবো না, দিদি শুধু ভাত খেয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। এখন দিদি কি হচ্ছে? এখন প্রজেক্ট হচ্ছে। ঠিক আছে, টাটা, গুড নাইট। 10:30 নিচে গেছিলাম আমি আর ইন্দ্র। তখন কটা বাজে? 8:30 পৌনে 9টা বাজে। বেশ অনেকক্ষণ গল্প গুজব করলাম। দাদা আবার বললো, তখন কটা বাজে? 9:30 বাজে। দাদা বলছে যে এখন অনলাইনে মানে পাওয়া যাবে, অ্যাভেলেবেল। বলছে হ্যাঁ 9:30, 10, 10:30 দিয়েও পাওয়া যায়। বলে তাহলে দাদা বৌদি থেকে মাটন কিমা কারি আর বাটার নান অর্ডার করে দাও। হ্যাঁ ঠিক আছে, ওটাই খাবে। আর আমাদের খাওয়া দাওয়া বলতে, ইন্দ্র ওই সন্ধ্যাবেলা সিঙ্গারা খেয়েছে, মুড়ি খেয়েছে, আমি জানতাম তখনই ও আর কিছু খাবে না। আমারও পুরো পেট ভর্তি, একটা ফোঁটা খিদে নেই। সন্ধ্যাবেলা এখন ভারী কিছু খেলেই না দেখছি রাত্রে আর খেতে পারছি না, জোরও করছি না। আর রইলো পরে তাতান, ও দুপুরের ভাত আছে, আর ও সোয়াবিন খুব পছন্দ করে। তো ওই আলু পটলের তরকারিতে সোয়াবিন রয়েছে, ওই তরকারি দিয়েই ও ভাত খাবে। ডালও রয়েছে, 1 পিস বেগুন ভাজাও ছিল, এটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। শুধু ভাত আর তরকারিটা বাইরে রেখেছি, ও একটু পরে খাবে বলছে। ইন্দ্র অলরেডি শুয়ে পড়েছে, কিন্তু আমি তো ও না খেলে শুতে পারছি না। ও খাবে, খাবারগুলো তুলবো, আমি গা ধুবো, গরম পড়েছে, তারপর শুতে যাব। আর আমার মা আবার পাঠিয়েছে, বাবু এসেছিলো সন্ধ্যেবেলা, এই যে তালের বড়া দিয়ে গেছে। ভালো লাগে বেশ। মাকে বলেছি একদিন তালের ক্ষীর করে পাঠাতে, তালের ক্ষীরটাও ভালো লাগে। আসলে তালের জিনিসটা আমি করি না কেন, যদি দেখতাম যে ইন্দ্র খুব ভালোবাসে, পছন্দ করে, তাহলে একটা করার থাকতো। ও বলতো হ্যাঁ করো। ইন্দ্র খুব একটা পছন্দ করে না, মুডে খায়, মানে ইচ্ছে হলে খাবে, ইচ্ছে হলে খাবে না, এরকম একটা ব্যাপার। ভালোবাসি খাবো এই ব্যাপারটা নেই। এক সময় এমনও হয় তালের বড়া কেউ মনে করো নিচে মা দিল, কিংবা ওই বাড়ি থেকে মা দিল, এক সময় এমন হয় ও একটাও খায় না, আবার এক সময় এমন হয় যে অনেকগুলো খেয়ে ফেললো, এরকম বলো না মুডে। তাই জন্যই আর তালটা খুব একটা ও বলে না, আর আমিও বলি না, থাক গিয়ে। তো যাই হোক, আমি আর কিছু খাবো না। একেবারে শোয়ার সময় যদি মনে হয় না একটা কিছু খেলে ভালো হতো, ওই 2টো তালের বড়া মুখে দিয়ে শুয়ে পড়বো। মোটামুটি 15-20 মিনিট বসেছিলাম, তারপর তাতানকে বললাম মাম খাইয়ে নে, এরপরে তোর জন্যই বসে থাকতে হয়েছে, তোর খাওয়াটা ঝামেলাটা মিটে গেলে আমি দিকটা গুছিয়ে গেছি, আমি চলে যেতে পারবো। তো যাই হোক, তরকারি গরম করলাম, ভাত বেড়ে দিলাম, ও হাত ধুয়ে খেতেও বসেছে, ভাতে হাতও দিয়ে দিয়েছে। যেই দেখছে আমি বসে আছি ওর পাশে মোবাইল দেখছি, বলছে কি আমাকে খাইয়ে দেবে। আমি বলছি কেন রে, এখন তোর কী দরকার খাইয়ে দিতে হবে? প্রয়োজন থাকে ঠিক আছে খাইয়ে দিলাম। না, সব মায়েরা খাইয়ে দেয়, খালি তুমিই আমাকে খাইয়ে দাও না, এই শুরু করলো ভ্যানর করা। না তুমি না খালে আমি আর খাবো না, মানে এরকম একটা ধরনের কথাবার্তা। না থাক, আহ্লাদ করে বলছে। তো এই তো বসে এখন ওকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে অল্প একটু ভাত বেঁচে গেছে, তরকারিও বেঁচে গেছে, তো সেগুলোকে ফ্রিজে ঢোকাবো, টেবিলটা মুছবো। আর আজকে গ্যাস মোছার কোনো ব্যাপার নেই, কারণ রাতে তো রান্নাবান্না করিনি, দুপুরে সেই করেছি, দুপুরে তো গ্যাস মুছেইছিলাম, তারপরে একটু চা হয়েছে, কাজে গ্যাস মুছতে হবে না, টেবিলটা পরিষ্কার করলেই ব্যাস আজকের মতো কমপ্লিট। বাজে এখন 11:30, চাতানোরা খাওয়া হয়ে গেল, ইন্দ্র তো শুয়েই পড়েছে, আমিও এখন গা ধুতে যাবো, গা ধুয়ে শুতে যাবো। ওই যে কয়েকটা তালের বড়া খাচ্ছি, এটা খেয়েই ফ্রেশ হয়ে শুতে যাবো। ভালো ব্যবসা নিয়ে গরম পড়েছে, একদিন বৃষ্টি হয়নি না, গত 2 দিন খুব ভালো বৃষ্টি হয়েছে, আজকে আবার বৃষ্টি হয়নি। আর বৃষ্টি না হলেই, একদিন বৃষ্টি না হলেই ব্যবসা নিয়ে গরম। এই গরমে না ক্লান্তি বেশি হচ্ছে, অস্বস্তি লাগছে, পেট পেছানি। সামনে ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসের পচা গরম তো বাকিই রয়েছে, সেই পুজো অবধি গরম টানবে, তারপরে নভেম্বর থেকে আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হবে। আমার প্রিয় ওয়েদার শীতকাল, প্রিয় কাল সব থেকে, খুব ভালো থাকে আমি শীতকালে। শীতে অনেকে বলে বাবা শীতে কষ্ট হচ্ছে, জল লাগাতে পারছি না, ওই করতে পারছি না, আমার শীতে কোনো কষ্ট হয় না। এ দেখো একটু তো খুব শীত পড়লে একটু কাঁপুনি হয়, এক জায়গায় বসলে উঠতে ইচ্ছা করে না, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু গরমকালের থেকে শীতকালে আমি খুব ভালো থাকি, গরমকাল আমার একদম পছন্দ না। দেখ তো চলো, আজকের দিনটা এইভাবেই কাটলো।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।